আসসালামু আলাইকুম। বিশ্বাস এবং আস্থার জায়গাটি যদি আমরা তৈরি করতে পারি তাহলে তাহলে যে কোনো স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারবো। এমনই একটি কথা, এমন একটি গল্প আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো এক ব্যবসায়ী, বিশাল ব্যবসা, তার গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, বিশাল গার্মেন্টস ফ্যাক্টরি। শত শত লোক সেখানে কাজ করে খায়, শত শত লোক সেই ফ্যাক্টরিতে কাজ করে খায়। এক সময় দেখা গেল তার ফ্যাক্টরিটি একটা একটা লসের কোম্পানিতে পরিণত হলো। সে পারছে না, কোনোভাবেই পারছে না সেই কোম্পানিটিকে ধরে রাখতে, কোম্পানিটিকে টিকিয়ে রাখতে। এক সময় দেখা গেল ঋণে জর্জরিত হয়ে গিয়েছে, কোম্পানির লোকজনকে মায়না দিতে পারছে না, বেতন দিতে পারছে না। এক সময় তাকে কোম্পানিটিকে ছেড়ে দিতে হলো। ছেড়ে দিয়ে ঋণের বোঝা নিয়ে সে যখন রাতে ঘুমাতে পারছে না, তখন এক সময় সে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। বাড়ি থেকে বেরিয়ে এক পার্কে গিয়ে একদম নিশ্চুপ বসে আছে, মাথা নিচু করে। কি করবে ভেবে কুল পাচ্ছে না। এমনই এক সময় একেবারে অশীতিপর বৃদ্ধ, বয়সের ভারে নুয়ে পড়া একটি লোক তার পাশে আসলো। বলল, আপনার কি হয়েছে? তো লোকটি আসলে তার মনের কথা বলার মতো কাউকে পাচ্ছিল না। আর এমনই পর্যায়ে যদি কোনো লোক পাওয়া যায়, যদি কারো কাছে মনের কথাটি বলা যায়, অন্তত কিছুটা হালকা হওয়া যায়, তখন সে তার জীবনের কষ্টের করুণ কাহিনী সেই লোকের কাছে বর্ণনা করলো। তো সেই লোকটি বলল, আমার তো অসংখ্য টাকা পয়সা, আমার তো অডেল টাকা পয়সা, আমার ব্যাংকে তো অনেক টাকা। আপনার কত টাকার ঋণ আছে? আপনার কত টাকা হলে আপনার চলবে? লোকটি তো অবাক হয়ে পড়লো যে কি ব্যাপার, কি বিষয়, আমার এত এত টাকা এই লোক আমাকে দিবে, এই লোক আমাকে দিতে পারবে? তখন বলল, আমার 5 কোটি টাকার কোম্পানি আজকে আজকে পথে বসেছে, 5 কোটি টাকার কোম্পানি আজকে একেবারে লসে পরিণত হয়েছে। আমার 5 কোটি টাকা হলে আমি এই কোম্পানিটিকে দাঁড় করাতে পারবো। লোকটি তখন পকেট থেকে একটি চেক বের করে দিয়ে বলল, এই নিন, আপনাকে 5 কোটি টাকার একটা চেক দেওয়া হলো। আপনি এই চেকটি নিয়ে গিয়ে আপনি আপনার ঋণ পরিশোধ করে আপনি আপনার কোম্পানিকে দাঁড় করান। বলল যে আপনার এই টাকাটা আপনি যখন কোম্পানি দাঁড় করাতে পারবেন, আপনি যখন প্রতিষ্ঠিত হবেন নিজে, তখন যদি মনে করেন আমার এই টাকাটা আমাকে দিয়ে দিবেন, এর কোনো লাভ দিতে হবে না। লোকটি হতবাক হয়ে সেই চেকটা নিয়ে এসে সে মনের জুড়ে এবার সে তার শক্তি ফিরে পেল, তার আস্থা ফিরে পেল। সে আস্থার খুঁটিতে ভর দিয়ে কোম্পানিতে আসলো, আবার সবাইকে ডাকলো, আবার তার কর্মচারীদেরকে ডাকলো এবং বলল যে তোমরা আবার কোম্পানিতে কাজ করা শুরু করো। তো কোম্পানির যা কিছু ছিল অবশিষ্ট, সেই টাকা পয়সা হিসাব করা শুরু করলো। হিসাব করার এক পর্যায়ে বলল, তোমরা যা আছে এই দিয়ে কাজ করতে থাকো, পরবর্তীতে তোমাদের যদি টাকার প্রয়োজন হয় আমি সমস্ত টাকা, সমুদয় টাকা তোমাদেরকে দিয়ে দিব। তো লোকটি কোম্পানি, যেহেতু তার হাতে 5 কোটি টাকার একটা চেক আছে, সেই চেকের ভরসায় চেকটিকে না ভাঙিয়ে সেই কোম্পানি যা আছে, কোম্পানিতে যতটুকু অর্থ আছে, যতটুকু সরঞ্জাম আছে আর যা পুঁজি আছে, সেই দিয়ে আবার শুরু করলো। এবং তার তার একটা সাহস হলো যে তার পিছনে তো ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখন যদি কোম্পানির লসে পড়ে, এখন যদি কোম্পানি দেউলিয়া হয়ে যায়, সে সেই দেউলিয়াত্ব দূর করতে পারবে। তার হাতে 5 কোটি টাকার একটা চেক রয়েছে। তো সেই চেকটিকে সে আর ভাঙালো না। সেই কোম্পানি যে অবস্থায় ছিল সে অবস্থা থেকে আস্তে 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 করে কোম্পানির কর্মচারীদেরকে বোঝাতে শুরু করলো, তোমরা 1 মাস বেতন না নিয়ে তার পরবর্তী মাসে বেতন নিবা, তার পরবর্তী মাসের বেতন তোমরা এই কোম্পানিতে আয় করে তার পরবর্তীতে নিয়ে বেতন নিবা। এইভাবে সে কোম্পানিটিকে আস্তে 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 করে দাঁড় করাতে শুরু করলো। এবং ওই কোম্পানিতে যে সকল কর্মচারী ছিল তারাও নতুন উদ্যমে কাজ করা শুরু করলো। ভাবলো যে কোম্পানিটি যদি টিকে যায় তাহলে তো আমাদের আর চাকরির কোনো সমস্যা হবে না। তাহলে আমরা একটু বেশি সময় দিয়ে হলেও এই কোম্পানিটিকে কিভাবে টিকিয়ে রাখা যায়, মালিককে কিভাবে বাঁচানো যায়, সেই চেষ্টায় তারা নির্ধারিত সময়ের বেশি তারা শ্রম দিতে শুরু করলো। এই শ্রম দিতে 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 আস্তে আস্তে 2-3 মাসের মধ্যে দেখা গেল যে কোম্পানি এমন একটি জায়গায় চলে আসছে যে ওই কোম্পানিতে আর কোনো লস হচ্ছে না। এখন সমান সমান থাকছে। কোম্পানির কর্মকর্তাদের বেতন দিয়ে লাভ হচ্ছে না ঠিক, কিন্তু কোনো রকমে চলে যাচ্ছে। এইরকমভাবে 1 বছর, 2 বছর, 3 বছর এই কোম্পানিটি চললো এবং 3 বছর পর কোম্পানিটি লাভের মুখ দেখলো। আস্তে 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 কোম্পানি স্বাভাবিক জায়গায় এসে ফিরে দাঁড়ালো।
আর ইতিমধ্যে তার কাছে যে 5 কোটি টাকার একটা চেক ছিল, সেই চেকটি কিন্তু রক্ষিতই রয়ে গেল, চেকটিকে আর ভাঙাতে হলো না। তখন সেই লোকটি আবার সেই পার্কে আসলো সেই লোকের খোঁজে, কিন্তু কোথায় পাবে সেই লোকটিকে? আর একদিন এসে দেখে যে সেই লোকটি পার্কের এমন এক জায়গায় বসে আছে। তখন ওই লোকটিকে চিনতে পারলো ওই কোম্পানির মালিক, গিয়ে তাকে বলল যে এই নিন আপনার 5 কোটি টাকার চেক। তখন ওই লোকটির পাশে ছিল একজন নার্স এসে বলল, একই বলেন, এই লোকের তো কোনো টাকা পয়সাই নেই, এই লোক তো ঘরে থাকে, ঘরে খায়, কোনো রকমে তার জীবন অতিবাহিত করছে, তার তো কোনো টাকা পয়সা ছিল না, তার তো কোনো টাকা পয়সা নেই, তার ছেলেমেয়েরা যা আছে আমাকে রেখে তার সেবা যত্নের জন্য রেখে গিয়েছে। তাহলে এই লোক তো আপনার সাথে চিটারি করেছে, আপনাকে একটা ভুল তথ্য দিয়েছে, ওই চেক আসলে অরিজিনাল চেক না, সেটি ছিল একটি ভুয়া চেক। যা হোক, এই পরবর্তীতে দেখা গেল সত্যিকার অর্থে চেকটি ভাঙালেও ওই লোকটি ভাঙাতে পারতো না। কিন্তু ঘটনা হচ্ছে যে একটি মানুষের আত্মবলকে, একটি মানুষের আস্থাকে, একটি মানুষের বিশ্বাসকে কিভাবে ফিরিয়ে আনতে হয়, আর এই বিশ্বাস এবং আস্থার বলে একজন মানুষ কিভাবে ঘুরে দাঁড়াতে পারে, সেটি কিন্তু এই গল্পের মূল বিষয়। আসলে 5 কোটি টাকার চেক বড় কথা না, বড় কথা হচ্ছে মনের আস্থা, মনের বিশ্বাস, মনের মনোবল, দৃঢ় বিশ্বাস, দৃঢ় আস্থা, এটি হচ্ছে বড় জিনিস। মনের আস্থা, মনের বিশ্বাসের খুঁটি যদি শক্ত থাকে, তাহলে যে কোনো পরিস্থিতিতে নিজেকে ট্রাগল দেওয়া যায়, নিজেকে ঘুরিয়ে ধার করানো যায়। তো আমরা বিশ্বাস না হারাই, আস্থা না হারাই, আস্থার খুঁটিতে ভর দিয়ে আমরা যদি জীবন চালাতে পারি, তাহলে একদিন তছনছ হয়ে যাওয়া জীবনটিও কিন্তু ঘুরে দাঁড়াতে পারে। ধন্যবাদ।